সবাইকে চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। এদিক ওদিকের কথায় যাব না, সরাসরি টু দ্য পয়েন্ট এসে যাই যে আমাদের এই ভিডিওটা হচ্ছে ট্রান্সলেটরের একটা জব সংক্রান্ত। এসএসসির তরফ থেকে এটা বেরিয়েছে। তো সেই জন্যই প্রথমে আমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এসএসসির ওয়েবসাইটে এসে গেছি। আমাদেরকে কি করতে হবে? প্রথমে লগ ইন অথবা রেজিস্টার। আমি সবাইকে এইটুখানি বলবো যে এসএসসির এতে তুমি 10 পাস করো, 12 পাস করো, কলেজ পাস করো, যাই হোক না কেন রেজিস্ট্রেশনটা আগে থেকে করে রাখবে। রেজিস্ট্রেশনটা করার জন্য কোনো জবের দরকার পড়ে না, তুমি এমনি করে রাখতে পারো। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমরা সরাসরি লগ ইন করে এতে করে নেবো। ক্যাপশনটা ফিল আপ করে দিই। তো আমরা ওয়েবসাইটে এসে গেছি। এখানে হচ্ছে স্ট্যাটাস বার, দেখে নাও লাইভ এক্সামস, মানে যে সমস্ত এক্সামগুলো এখন বর্তমানে চালু আছে এখানে কেবল সেইগুলোই দেখাবে। মাই অ্যাপ্লিকেশান, যেগুলো আমি অ্যাপ্লিকেশান করেছি, মানে যত হতে পারে এর মধ্যে অনেক এক্সাম আমি দিয়ে ফেলেছি, যেমন সিলেকশন পোস্ট সেটা হয়ে গেছে, কিন্তু তবুও এটা এখানে দেখাবে। মানে তুমি যদি চাও কোনো হয়তো তোমার কোনো ইনফরমেশান বা আগেকার এক্সামের হয়তো কোনো জিনিস তোমার জেরক্স চাই, এখান থেকে তুমি ইজিলি পেয়ে যাবে। তো এই নিয়ে কোনো ভাবনার কিছু নেই। আর এখানে অ্যাপ্লিকেশান হিস্ট্রি একই বিষয়, অ্যাপ্লাই করেছো অ্যাপ্লিকেশান হিস্ট্রি একই দেখাবে। তো আমাদের যেটা বিষয় হচ্ছে এখানে লাইভ এক্সাম যেটা এখানে চলছে, আমাদের এই এক্সামটার জন্যই আমরা করবো কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশান। ওকে, অ্যাপ্লাই করে দাও। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু লেখা আছে যে তোমাদের কী করতে হবে আগে থেকে, জিনিস যেমন তোমার ছবির বিষয়গুলো আগে থেকে দিয়ে দিয়েছে যাতে তুমি কালেক্ট করে রাখতে পারো এই জিনিসটা এখানে। তো চলে আসবো এখানে, এই কটা বিষয় আমাদেরকে করতে হবে। এখানে আমার নামের আগেকার জিনিসগুলো অবভিয়াসলি এখানে ফিল হয়ে আছে, কারণ আমি কি বললাম যে রেজিস্ট্রেশন যেগুলো করবে এখানে সুবিধা হচ্ছে রেজিস্ট্রেশন থেকে সরাসরি তোমার সব ইনফরমেশান এরা নিয়ে নেবে, এখানে সব ইনফরমেশান নিয়ে নেবে। তো তোমাকে এই নিয়ে ঝামেলা করতে হবে না, মানে দ্বিতীয়বার করে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি প্রথমেই অন্য পাতা চলে যাচ্ছি, কারণ আমার এই বিষয়টা আগে থেকেই ফিল আপ করা আছে, ফিল আপ করা থাকবে। তুমি রেজিস্ট্রেশন যখন তোমরা করবে আগে থেকে রেজিস্ট্রেশন, তখন তোমরা অটোমেটিক্যালি এই জায়গাগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো আমি এইটাই অ্যাসিউম করে চলবো যে তোমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে। হিন্দি তারপরে হচ্ছে হায়েস্ট কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার হায়েস্ট কী আছে, তোমার পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি বা পিএইচডি। এখানে পিজি চাই, পিজি মানে হচ্ছে এমএ। তো চলো এমএ করে দাও। নিউ ইন নেম অফ দ্য ডিগ্রি, তোমার ডিগ্রিটার কী নাম আছে, এখানে অনেক কিছু হতে পারে। বিএ অনার্স আমি করে দিই এখানে। এখানে তোমার অনার্সের জিনিসগুলো দেখো, এখানে তোমার গ্র্যাজুয়েশনের বিষয়টা তোমার এখানে জিজ্ঞাসা করছি, গ্র্যাজুয়েশনের বিষয়টা আগে তোমাকে গ্র্যাজুয়েশনটা ফিল করতে হবে, তারপর তোমার পোস্ট গ্র্যাজুয়েশন বা এম এর বিষয়টা তোমায় ফিল করতে হবে। তো আমি প্রথমে গ্র্যাজুয়েশনের জিনিসগুলো একটু ফিল আপটা করে দিই। আর পাসিং ইয়ার 23, ওকে। ইউনিভার্সিটি, সরি এখানে স্টেট, কোন স্টেটে তোমার ইউনিভার্সিটিটা আছে, ইউনিভার্সিটি নেম। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা আদার্সের অপশান আছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমায়। ধরো না তোমার ইউনিভার্সিটির নাম এখানে কোনো কারণে দেয়া নেই, তাহলে তোমায় সেখানে আদার্সে গিয়ে একটু দেখে নেবে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তো ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপরে সাবজেক্ট কী আছে, সাবজেক্টস আমার মানে অপশান দেওয়া যাচ্ছে, দেওয়া নেই। ওকে, সাবজেক্ট ইংলিশ ছিল, ইংলিশ মিডিয়াম অফ এক্সামিনেশান আমি ইংরেজিতেই দিয়েছি অবভিয়াসলি। তারপরে এখানে রোল নাম্বারটা চেয়েছে, রোল নাম্বারটা আমি দিয়ে দেবো। তারপর হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আমার আছে। এগুলো কিন্তু অপশনাল, দেখো তুমি পার্সেন্টেজ নাও দিতে পারো, এগুলো স্টার দেওয়া নেই, স্টার না দেওয়া থাকলে সেগুলো তোমার দেওয়ার দরকার নেই কোনো কিছু, ঠিক আছে। তো এখানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটের বিষয়টা দেওয়া হয়েছে। তুমি কি করেছো, এম এ, এম এ, সরি এম এ, এম বি এ, এম সি এ, এখানে টেকনিক্যাল তোমার যাই হোক না কেন পোস্ট গ্র্যাজুয়েটে, তুমি কিন্তু এগুলো সবই কিন্তু হিন্দি ট্রান্সলেটারের জন্য তুমি কিন্তু উপযুক্ত। তোমার পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলেই তুমি করতে পারবে, এটা হচ্ছে বিষয়। মানে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও কেউ যদি অন্য কোনো বিষয় নিয়েও করে থাকে, কিন্তু তোমাকে হিন্দি অবশ্যই জানতে হবে। তো চলো আমি এম এ করে দিচ্ছি, এম এ, সরি, ইয়েস, এম এ। তো হচ্ছে পাস না অ্যাপিয়ারিং, তুমি কি এখনো পড়ছো না, আমি অ্যাপিয়ারিং করছি। দেখো আমি এই ভিডিওটা করছি যেহেতু, আমি কিন্তু এম এ করিনি, আমি তোমাকে এটা দেখানোর জন্য কিন্তু এগুলো করছি। তো তোমাদেরকে যা একটু বুঝতে হবে পাসিং ইয়ার কি। এরা মনে করছে যে যেহেতু তুমি অ্যাপিয়ারিং আছে তুমি 2024-এ তোমরা পাস করে যাবে, মানে ফাইনাল ইয়ারে।
তবে স্টেট ইউটি ওকে ইউনিভার্সিটির কোথায় আছে এটা ইউনিভার্সিটিটা এটা তোমায় দিতে হবে ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি নেম অফ দ্য ইউনিভার্সিটি আমি ক্যালকাটাই চুজ করছি যেহেতু আমি ক্যালকাটা থেকে করেছি ওকে সাবজেক্ট কি আবারও আমার ইংলিশ ইংলিশ করে দিই মিডিয়াম অফ এক্সামিনেশান ইংলিশ ওকে এখানে তোমার ইউনিভার্সিটির রোল নাম্বার অবভিয়াসলি রোল নাম্বার তো পেতেই হবে তুমি অ্যাপিয়ারিং যেহেতু আছো তারপরে হচ্ছে পার্সেন্টেজ অথবা তুমি এই দুটো নাও বসাতে পারো কারণ যেহেতু তোমার এক্সাম হয়নি আমি অ্যাপিয়ারিং হিসেবে করছি তো এগুলো দেওয়ার দরকার নেই কিন্তু যদি তোমার এমএতে যদি তুমি দিতে এখানে পাস হয়ে গেছো তাহলে কিন্তু তোমাকে এগুলো সব দিতে হতো ভালোভাবে কিন্তু আমি যেহেতু নর্মাল তোমাদের দেখানোর জন্য করছি তো আমি এই জিনিসগুলো দেবো না তো আমাকে এখানে একটু ভিডিওটা একটুখানি কাট করতে হবে কারণ আমাকে এখানে রোল নাম্বারগুলো আমার টুকতে হবে যার জন্য একটুখানি টাইম লাগবে তো আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান ইনফরমেশানে গিয়ে দেখা করব এই অংশে অ্যাপ্লিকেশান ইনফরমেশানে এরপরের এতে গিয়ে আমি তোমাদের দেখা করব তো আমরা দ্বিতীয় অংশে এসে গেছি দেখতে পাচ্ছ এখানে যেটা আমি আগে দেখেছিলাম অ্যাপ্লিকেশান ইনফরমেশান প্রথম স্টেজে আছি আমরা এখানে কি বলা হয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান whether you are an ex-serviceman or service in the armed force তুমি কি কোনো এক্স সার্ভিসম্যান বা আর্ম ফোর্সে কাজ করেছো নো হোয়ার সিকিং অ্যান এজ রিল্যাক্সেশন তোমার কি এজ রিল্যাক্সেশন চাই নো চাই হলে কিন্তু এখানে তোমায় দিতে হতো যে কেন তোমার চাই তো এই বিষয়গুলো একটু দেখবে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর দ্য অ্যাসেসিং জব অপরচুনিটিস ইন টার্মস অফ ডিওপি অ্যান্ড টি ওকে তো এটা হচ্ছে কি তুমি যদি চাও যে তোমার এটা ইনফরমেশনটা ওদের কাছে যাক ওরা যদি অন্যান্য কোনো জবের বিষয়ে খোঁজ খবর নেয় তাহলে তোমাকে ইনফরমেশনটা মানে ইনফরমেশন শেয়ার করতে হবে মানে ওরা তোমায় পাঠাবে ইনফরমেশন মেলের মাধ্যমে তুমি যদি এটা চাও তাহলে ইয়েস করবে আর যদি চাও যে যে না তাহলে না আমার ইনফরমেশন আমি আমার কাছে গোপনীয় রাখবো আমার ইনফরমেশন ওরা সহজে দেখবে না আনলেস আমার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি সাবমিট হলো তাহলে তোমরা নো করে দেবে আমি তোমাদেরকে বলবো নোই করে দিতে তো এর পরের পেজটায় সাকসেসফুল হয়ে গেছে এখানে তারপরে এখানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান তোমাকে দিতে হবে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার তোমার কোথায় এক্সামিনেশন সেন্টারগুলো চুজ করবে তিনটে হয় এক্সামিনেশন সেন্টার আমি তো প্রথমে ক্যালকাটাই করবো এখানে ক্যালকাটা পোর্ট ব্লেয়ারই করে দিই আর কিছু অপশান নেই এখানে গ্যাংটক যাই হোক প্রধান এটা কিন্তু প্রথমেরটা কিন্তু সাবধানে দেবে কারণ আমি যেহেতু এটা দেখাচ্ছি তাই আমি এগুলোই করলাম না কিন্তু এই জায়গাগুলো তোমার কাছ থেকে অনেক দূরে হতে পারে কারণ এই জবে এটা এসএসসির নর্মাল জব ভ্যাকেন্সি নয় যেখানে এখানে সবাই করতে পারবে না তো আর ইউ এ পার্সন উইথ দ্য বেঞ্চমার্ক ডিসেবিলিটি ওকে আমি বেঞ্চমার্ক তো এখানে নেই কারণ শোনো আমি যখন প্রথমে রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম এইগুলো যে আমার কোনো ডিসেবিলিটি নেই তো এই জন্য এই জায়গাগুলো প্রথম থেকেই তোমার অফ দেখাবে তোমার কেউ যদি দিয়ে থাকো তাহলে এখানে তার শো করবে তাহলে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল লিমিটেশন ওকে টু রাইট অ্যাজ পার ওকে 6.2 ওকে তোমার কি লিখতে কোনো অসুবিধে হয় নো তারপরে ট্রান্সলেটন ওকে তুমি কি এখানে কিভাবে ট্রান্সলেট করবে তুমি কি পাস করেছো ট্রান্সলেটারে নাকি পাস করুনি ওকে আমি অ্যাপিয়ারিং করি দেখেছো এই যে এগুলো এই জন্য এখানে কিন্তু ব্লক দেখাচ্ছে আমার চিহ্নটা দেখতে পারো তোমরা আমার এতে ব্লক দেখাচ্ছে কিন্তু তুমি যদি এখানে পাস করো তাহলে কিন্তু তোমার লিখতে হবে তো এটা তোমরা ভেবে নেবে আমি এখানে কি করব অ্যাপিয়ারিং তারপরে এখানে এক্সপিরিয়েন্স টু ট্রান্সলেট ওয়ার্ক তোমার কি এক্সপিরিয়েন্স আছে যদি ইয়েস করো এখানে কিন্তু তোমাকে ইনফরমেশান ফিল আপ করতে হবে যে হ্যাঁ তুমি জব করেছো আর হ্যাঁ কেউ যদি জব করে থাকো সে কিন্তু অবশ্যই এগুলোকে ইয়েস করবে কারণ এতে তোমার চান্স বাড়বে তোমাকে ওরা জবটা দিতে চাইবে বেশি করে তোমার প্রেফারেন্স অনেক ওপরে থাকবে তোমার পরীক্ষায় যে ক্যাটাগরি মানে যখন তোমার শর্ট লিস্টেড হয় তখন ক্যান্ডিডেট যারা এগুলো দেবে বেশি করে তাদেরকে আগে নেবে কারণ এক্সপিরিয়েন্স ওরা আগে ম্যাটার করে তো আমি সেভার নেক্সট করছি ও সরি এখানে পাসিং ইয়ারটা তোমায় দিতে হবে নর্মালি যে তুমি যখন একটু অ্যাপিয়ারিং আছো মানে ওরা মনে করছে যে তুমি ট্রান্সলেট করতে পারবে হিন্দি টু ইংলিশ অথবা ইংলিশ টু হিন্দি যাই হোক না কেন ভাইস ভার্সা বলা আছে তো এখানে কিন্তু তার মানে ওরা করবে যে তুমি এখানে অ্যাপিয়ারিং আছো সেভার নেক্সট করে দিচ্ছি আমি এখানে তোমার ফটোর ব্যাপারটা এসে গেছে তো এখানে কিন্তু ক্যাপচার লাইভ ফটো করতে হবে তোমায়
অথবা তোমার কিউআর কোডের মাধ্যমেও তুমি করতে পারো। আমি আশা করছি কেউ যদি না জানো, আমি তোমার এখানে পাশে একটা অ্যাপের দিয়ে দেবো তোমাকে অ্যান্ড্রয়েড ফোন থেকে। তোমার এসএসসির অ্যাপটা তুমি খুঁজে তোমায় বার করে নেবে, ওখান থেকে তোমরা ওই অ্যাপটা ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আছে, ওখানে ওই জিনিসগুলো সব ওখানে দিতে হবে, মানে এই সেম অ্যাকাউন্ট তোমার ওখানে তোমার খুলে যাবে। ওই খুলে গেলে তোমার এই এক্সামিনেশনটা যখনই তুমি লাইভ করতে যাবে, ওখানে অটোমেটিক্যালি এই জিনিসটা সাইন ইন হয়ে যাবে, ওখান থেকে তোমায় করতে হবে। অথবা তোমরা ইউটিউবে দেখে নাও, কারণ আমি কি এটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমার এখানে কম্পিউটারে একটা ক্যামেরা আছে, তো আমি এখান থেকে লাইভ ক্যাপচার আমি আমার নিজে থেকে করে নিচ্ছি এখানে। তারপরে আমি তোমাদেরকে বাদ বাকিটা দেখাবো। তো আমি চেষ্টা করেছিলাম যে, মানে আমার কম্পিউটারে যে ক্যামেরাটা আছে, যার মাধ্যমে এখন রেকর্ডটা হচ্ছে আমার, তো সেটার মাধ্যমে আমি আহ, আমার ছবিটা ক্যাপচার মানে লাইভ ফটোটা তুলে দেবো, কিন্তু কোনো কারণে ফটোটা অ্যাকসেপ্টেড হচ্ছে না, লাইভ ফটোটা। তো আমি তোমাদেরকে ফোনের মাধ্যমেই করে দেখাচ্ছি। তো ফোনে কি অ্যাপ আছে সেটা একটু দেখে নেবে। আমি তোমাদেরকে ফোনের মাধ্যমেই আমার ছবিটা এখানেই দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এই অ্যাপটা দেখো, তোমার ফোনে আমার একটা এসএসসির একটা এদিকে একটা ছবি দেখতে পাচ্ছ, আমি ওই ছবিটা পাশে আলাদা করে দিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। যে হয়তো এখানে হয়তো ছবিটা ভালো নাও উঠতে পারে ইনডোরসে। তো এই ধারের এই ছবিটা, তো আমি এসে গেছি। এরম ধারা একটা অংশ দেখাবে তোমার, এরম ধারা জিনিসটা হবে। আমি এর আগে কতগুলো ফর্ম ফিল আপ করেছিলাম এবং অনলাইনে পেমেন্ট, সরি অনলাইনে মানে এই ফোনের মাধ্যমে ছবি আমার লাইভ দিয়েছিলাম। তো এই যে উপরের অংশটা দেখাচ্ছ, এটা অটোমেটিক্যালি চলে আসবে তোমার, কারণ তোমার ওই অ্যাকাউন্টে এখানে লগ ইন থাকবে। তো এখানে একটা ক্যাপচার ফটোর একটা অপশান থাকবে, এখানে তোমাদের এরম দ্বারা জিনিসটা দেখাবে যখনই তুমি ক্যাপশন যে কোনগুলো কি চাই। তো নিচে যেই অংশটা আছে এই এর মাধ্যমেই তোমাকে করতে হবে, নিচের ফটোর একটা অপশান দেবে এখানে। ওকে, তো এরম দ্বারা একটা ছবি চলে আসবে। আমি তো এই ছবিটা আমার, এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি এখানে। তো তোমরা একটু দেখে নাও। দেখো এখানে সাকসেসফুল দেখাচ্ছে, আমি জানি না এটা কি তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে ছবিটা একটা সাকসেসফুলের অপশন দেবে এখানে এই নিচেটা করে। আমি এর স্ক্রিনশট একটা তোমাদের দিয়ে দেবো যে কি হয়েছিল এটা বিষয়টা। আপলোড সাকসেসফুল, এরকম একটা তোমার ছবিটা হয়তো কোনো কারণে এটা তুলতে পারছে না লো লাইকে। তো যাই হোক, আমি এখানকার একটা স্ক্রিনশট তোমাদের তুলে দিয়ে দিচ্ছি। আমি এইখান থেকে একটা স্ক্রিনশট তোমাদের পাঠিয়ে দেবো, যে দেখো আগে কিন্তু ওপরে ছিল না আমার উপরের এই অংশটা, কিন্তু এখন কিন্তু এসে গেছে, কারণ আমি এইসব ছবিটা ওখানে তুলে দিলাম। তো এর একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি যে বিষয়টা বোঝার জন্য যে কি হচ্ছে এখানে। তো এবার আমরা তাহলে ওয়েবসাইটে চলে যাই, ওখানেই বাদবাকি কাজটা হবে। তো আমরা ওয়েবসাইটে এসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইভ ক্যাপশনের অপশনটা এখানে বন্ধ হয়ে গেছে, এবং আমি এখান থেকেই এটা দিয়েছিলাম। এখানে যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা তুমি যদি স্ক্যান করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্লে স্টোরে নিয়ে যাবে, ফোনের প্লে স্টোরে। ঠিক আছে, এটা কিন্তু তোমার সরাসরি লাইভ ক্যাপশনের জন্য নয়, এটা তোমার এতে নিয়ে যাওয়ার জন্য, প্লে স্টোরে নিয়ে যাওয়ার জন্য। যে এবার আমাকে আপলোড সিগনেচার করতে বলেছে, আমি সিগনেচারটা ফর্ম ফিল আপ করে তারপর সেভ অ্যান্ড নেক্সট করে তোমাদের সাথে আমি এর পরের এইখানে আপলোড ডকুমেন্টস আছে, এখানে আমি তোমার সাথে দেখা করব। পেজটায় চলে যাচ্ছি, সাকসেসফুল। এখানে আমার সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে। আমার নাম কি, নাম চেঞ্জ হয়েছে কিনা, বাবার নাম, মায়ের নাম, আমার কি আছে, মানে এক কথায় আমার সিভিটা পুরো এখানে দেওয়া আছে। আমার 12-এ কি করেছি না করেছি, মানে কত পাস করেছি কি নিয়ে, তারপরে এখানে 12-এর বিষয়টাও দেয়া আছে, যেগুলো দেয়া হয়। তারপরে আমি গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছি, সব সব এখানে, মানে যত আছে এখানে। কিন্তু তোমাকে এডিট যদি কিছু করতে হয়, তুমি কিন্তু এখানে এডিট করবে, কারণ এর পরে হলে তোমাকে তখন টাকা দিয়ে তোমাকে করতে হবে। আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই। এখন যদি করো, আর তোমাকে সেই যেদিন ডেট দেবে কারেকশানের, সেদিন তোমায় তাহলে করতে হবে। আমার যেহেতু এখানে অটোমেটিক্যালি সব আছে, আমাকে এখানে এগ্রি করতে হবে, ক্যাপশনটা ফিল করতে হবে, সাবমিট। তা দেখো এখানে মেক পেমেন্টের অপশান এসেছে। তোমরা যারা এসসি এসটি অথবা মহিলারা আছো, উমেন, তাদের জন্য কিন্তু পেমেন্ট করার দরকার নেই, তাদের থেকে কোনো টাকা নেওয়া হয় না। এটা কেবল ওবিসি আর জেনারেলদের জন্য। কিন্তু আমাদের কিন্তু ফর্মটা কিন্তু এখনো সাকসেসফুল হয়নি, মানে রিসিভ সাকসেসফুলি, কিন্তু এটা ভেরিফাই হয়নি। ভেরিফাই তখনই হবে যদি আমি পেমেন্ট করি।
আর মহিলাদের আর এসসিদের ক্ষেত্রে কিন্তু ওদের পেমেন্ট করার দরকার নেই। ওরা যদি ফর্মটা জাস্ট সাবমিট করে তাদেরই কিন্তু ভেরিফাই এর জন্য পৌঁছে যাবে। কিন্তু আমাদের ভেরিফাই এর জন্য যাবে না। যারা জেনারেল অথবা ওবিসি আছে তাদেরকে পেমেন্ট করতে হবে তবে যাবে তাদের। তাহলে আমরা এখন দুটো কাজ করতে পারি, একটা গো টু ডেস্কটপে চলে যেতে পারি অথবা পেমেন্ট করতে পারি। দেখো 100 টাকা লাগবে আমাদের, অনলাইনেই পেমেন্টটা ফিজটা পেমেন্ট করতে হবে। আমি তোমাদেরকে একটুখানি সাইডে নিয়ে যাচ্ছি। তো এখানে ইউপিআই আছে, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করে দেবে যাদের করার ইচ্ছা হবে। আমি এখন এই পেমেন্টটা করব না। তো তোমরা আশা করছি বুঝতে পারছো, এখানে কিউআর কোডে চলে যাবে। আমি তবু একটু দেখিয়ে দিচ্ছি। কিউআর কোডে যাবে, কনফার্ম করবে, কিউআর ডিউ টু টেকনিক্যাল প্রবলেম আনএবল টু জেনারেট দ্য কিউআর কোড। এখানে কোনো কারণে কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে, কিউআর কোড তো জেনারেট করতে পারছে না। যাই হোক, আশা করছি তোমরা বুঝতে, সরি প্লিজ ট্রাই এগেন। ওকে, যাই হোক তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে বিষয়টা কি হচ্ছে এখানে। যেখানে কিউআর কোড জেনারেট করবে, আমি এর আগের এক্সামগুলো দিয়েছি, এখানে জেনারেট করে। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। তো তোমরা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে। আর দেখো যদি মনে হয় যে এর পরবর্তী যে সমস্ত এক্সামগুলো ফর্ম ফিল আপ, অথবা তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপ চলে সেগুলো আমায় দিতে পারো, তাহলে সাবস্ক্রিপশন করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। তো এটা ব্যক্তিগতভাবে নির্ভর করছে তোমাদের উপর। ধন্যবাদ।